খুবই খারাপ লাগলো যে একটা মানুষ একটা চ্যানেলকে তিল তিল করে তৈরি করে, আর চ্যানেলটা যদি সেরকম হয় আর মাত্র 7,000 কি 3,000 বাকি ছিল 50K হতে। তা সেই চ্যানেলটা যখন এভাবে হাবিশ হয়ে যায়, তার মনের অবস্থা বা তাদের মনের অবস্থা কি হতে পারে। কারণ আমাদের খুব ছোট চ্যানেল, এটাই যদি একটু 19 থেকে 20 হয় আমাদেরই পাগল পাগল লাগে। ওই যে বললাম, ছোট হোক আর বড় হোক, একটা চ্যানেল তার এই গাইডলাইন্স মানতে হয়, তার এই মেল দেখতে হয়, তার ওটা কি বলছে দেখতে হয়, নানাভাবে কিন্তু আমাদের তটস্থ থাকতে হয়। এত কিছু থেকে সব দিক দেখে সব দিক বুঝে আজকে চ্যানেলটাকে, সেই নিলয় দাদের কথা বলছি, খুব ভালো মানুষ তারা, আর তাদেরই সেই চ্যানেলটা আজকে হ্যাক হয়ে গেছে। খুবই 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 দুঃখজনক এই ঘটনা। আর আরেকটা কথা বলি, শুনছি নাকি চ্যানেলটার হ্যাক হওয়ার পিছনে আমাদের সেই ম্যান্ডির হাত আছে। এটা কি সত্যি কথা? কারণ দুদিন আগেই ম্যান্ডি সেখানে গেছিল, এরকমই একটা শুনছি, এরকমই কিছু থাম্বনেল দেখছি। তো যাই হোক, শুনছি আর দেখছি নিজের চোখে, দুটোর মধ্যে কিন্তু অনেক অনেক বড় ফারাক আছে। একদমই তাই, আমার সেটাই মনে হয়েছে। আজকে একটা কথা বলি, আজকে যদি সেই নিলয় দাদের চ্যানেলটা, মানে সেই বোনের চ্যানেলটা, আমার ব্লগ যে চ্যানেলটা, সেই চ্যানেলটা যদি আর দিন পরেই 50K হতো, তা এই 50K হওয়ার পিছনে যদি আমি বলি, আমার এটা মনে হলো সেটা কিন্তু সেই ম্যান্ডি। অবশ্যই তারা ভালো ভিডিও দেয়, অবশ্যই তারা ভালো ভিডিও রোজ দিন ছাড়ে, তাদের চ্যানেলটা অবশ্যই ভালো। কিন্তু একটা কথা হয় না, একটা ভাইরাল মানুষ যদি ঠিক তাদের সাথে দু একদিন উঠা বসা খাওয়া নামা সব কিছু করে, অটোমেটিক চ্যানেলটা কিন্তু আরও ধাই ধাই করে বাড়তে থাকে। আর আমাদের ম্যান্ডির তো এমনিতেই পেছনে কালি মাখা আছে, আর ওকে নিয়ে দেখার জন্য কিন্তু আমাদের ইন্টারেস্টটা অনেক বেশি, বিশেষ করে কন্ট্রোভার্সি যারা করি তারা। তাই আজকে এই কথাটা বললো না যে ম্যান্ডির জন্য নিলয়দার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, এটা আমি একদমই না, একদম বিশ্বাস করি না। চ্যানেলটা হ্যাক হওয়ার ছিল নিলয়দার কেন, আজকে আমাদের প্রীতিভগের যে প্রীতি, তার চ্যানেলটাও কিন্তু হ্যাক হয়ে গেছে। তার তো প্রায় 4 লক্ষ চ্যানেল। অনেক 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 কষ্ট করছে। একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ছাড়লে আমাদের কিন্তু খারাপ ভালো সব রকম কমেন্টসই হজম করতে হয়। তুমি ভালোটা নিবে, তুমি খারাপটা নিবে না। তা আমাদের প্রীতিকে কিন্তু অনেকে অনেক রকম কমেন্টস করতো বাজে বাজে, তা সেই সমস্ত পেরিয়ে আজকে কিন্তু মেয়েটা 4 লক্ষ সাবস্ক্রাইব ছিল, 4 লক্ষ ফ্যামিলি ছিল, 4 লক্ষেরও ওপরে। আর নিলয়দার আর কদিন পরেই হতো, মানে আমার ব্লগ চ্যানেলটা যেটা হ্যাক হয়ে গেছে, যেটা নাকি পরের দিন সকালে উঠে দেখে যে আমার সেই চ্যানেলটা নেই, তাহলে কতটা কষ্ট হয় আমার। আমার তো মনে হয় আমরা প্রত্যেক ইউটিউবার ঘুম থেকে উঠে যেমন ঠাকুরকে প্রণাম করি রাতে শোয়ার সময়, ইউটিউবার না প্রত্যেকের কথা বলছি, ইউটিউবের কথাটা পরে বলছি, আমরা যেমন ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম করে উঠি বা শোয়ার সময় ঠাকুরকে প্রণাম করে শুই, তেমন ইউটিউবারদের কিন্তু এরকম একটা আছে যে ঘুম থেকে উঠে পাশে মোবাইলটা আছে, দেখি তো আজকে আমার চ্যানেলটাতে নতুন কোনো মেল এলো নাকি, নতুন কোনো কিছু এলো নাকি। এটা কিন্তু সবার প্রথমে আমাদের সেটাতেই টাচ করে, তারপরে বোধহয় আমরা খাটের থেকে নামি। কি বন্ধুরা, তাই কি না? আমি তো এমন করি, তাই বলছি। তা সেই মানুষটাও সেম সেদিন যখন ঘুম থেকে উঠে, মানে আমার ব্লগ চ্যানেলে সেই ফ্যামিলি তারা যখন উঠে দেখে যে তাদের চ্যানেলটার কোথাও নেই, তাদের কিন্তু শুধু ইউটিউব চ্যানেলটাই যায়নি বন্ধুরা, তাদের ইনস্টা, ফেসবুক, ইউটিউব সব কিছু চলে গেছে। কারণ তারা একটা মেল দিয়েই
সব কিছু খুলেছিল। আর যে হ্যাকার সে বেশ বড় পাকাপোক্ত হ্যাকার, অনেক কিছু করেও সেই চ্যানেলটিকে কিন্তু তাদের কাছে আনতে পারলো না। মাথাতে পুরো বাজ পড়ে গেল। যে চ্যানেলটা দুদিন পরই 50K হতো। প্রচুর পরিশ্রম করেছে তারা, এক একটা শ্যুট সবাই দেখে যে রিলস করলো, ঠোঁট মিলিয়ে দিল, বসে আছে। না বন্ধুরা, একটা শর্ট করতে প্রচুর প্রচুর খাটনি হয়। একটা শর্ট কিন্তু একবারে করেই ছেড়ে দেওয়া যায় না, এটা একদম সত্যি কথা। তারপরে যারা নাচের শর্ট করে তাদের কিন্তু আরও বেশি। তাই এই আমার ব্লগ চ্যানেলের যে চ্যানেলটা এখন হ্যাক হয়ে গেছে, তা সেই চ্যানেলটাও কিন্তু প্রচুর পরিশ্রম করেছিল। আর তার সাথে কিন্তু অবশ্যই এই কথাটাও বলবো, স্বার্থ ছাড়া দুনিয়া নেই। কেননা ম্যান্ডিকে সেখানে নিয়ে রাখা, থাকা, খাওয়া, ঘোরা ফেরা, তার পিছনে কিন্তু একটাই কারণ, ম্যান্ডি ভাইরাল। ম্যান্ডি একটু ফুস করলে সমস্ত ভিউয়ার্সরা সেখানে উকি মারে দেখে। তা ম্যান্ডি যখন ওই চ্যানেলের মধ্যে আছে, স্বাভাবিক চ্যানেলটা গ্রো হবেই। এটা একদম চোখ বুজে সত্যি কথা, কি বন্ধুরা, তাই কি না? তা ম্যান্ডি সেখানে যাওয়াতেই কিন্তু চ্যানেলটা অনেকটাই গ্রো হয়েছে। সে যেভাবেই হোক, তাদেরও কিন্তু অনেক কটু কথা শুনতে হয়েছে সেই ম্যান্ডিকে নিয়ে। তাহলে একটা মানুষ কটু কথা, ভালো কথা, মন্দ কথা, নানা রকম কিন্তু সব কিছু শুনেছে একমাত্র তার চ্যানেলটাকে কিভাবে দাঁড় করাবে সেই জন্যই। আর আজ দেখো চ্যানেলটা সরে গেল, ভাবতে মানে অবাক লাগছে। বললাম যে আমাদের তো ছোট ফ্যামিলিরই যদি একটু কিছু হয় আমাদের চ্যানেলের, পাগল পাগল লাগে। কিছুদিন আগেও আমার চ্যানেলের এমন হয়েছিল, মানে পাগল পাগল লাগছিল, না খেতে, না ঘুমোতে, না বসতে, না কোনো কাজ করতে। আর এটা তো অনেক বড় একটা চ্যানেল, তাই কি না বন্ধুরা? তা যাই হোক, আমি আমার সকল বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে তারা একটা নতুন চ্যানেল খুলেছে, সেই চ্যানেলটির নাম হলো আমার ব্লগস অফিসিয়াল। প্লিজ তোমরা এই চ্যানেলটির পাশে থাকো। ওনারা ভীষণ ভালো মানুষ, ভদ্রলোক, খুব হাসি খুশি, খুব সুন্দর ভিডিও করে। সবাই তোমরা ওনার পাশে থাকো, হয়তো আবার সেইভাবে সুন্দর করে ভিডিও দিবে, এটাই আমার কথা। আর ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।